ঢাকার এক প্রান্তে অবস্থিত পুরনো সরকারি হাসপাতালটির বয়স প্রায় ৮০ বছর। এর করিডরগুলো স্যাঁতসেঁতে, দেয়ালে স্যাঁকো চেপে বসা ছত্রাকের দাগ, আর বাতাসে এক ধরনের ওষুধ আর পুরনো ধাতুর মিশ্র গন্ধ, যা মানুষকে অস্বস্তি করে তোলে। হাসপাতালের কর্মচারীদের মধ্যে বহুদিন ধরে এক গুজব চলে আসছে, ৭ম তলার ১৩ নম্বর কক্ষ বহু বছর ধরে তালাবদ্ধ, সেখানে কেউ যায় না। বলা হয়, বহু আগে এক রোগী রহস্যজনকভাবে মারা যাওয়ার পর থেকে কক্ষটি অভিশপ্ত হয়ে গেছে। শিউলি আক্তার, নতুন নিয়োগ পাওয়া এক নার্স, এসব গল্পকে কুসংস্কার ভেবেই উড়িয়ে দিয়েছিল। সে বরং হাসপাতালের নিয়ম শৃঙ্খলা নিয়ে বেশি চিন্তিত ছিল। প্রথম কয়েক সপ্তাহ সব ঠিকঠাক চলল। তবে একদিন গভীর রাতে এমার্জেন্সিতে হঠাৎ এক গুরুতর দুর্ঘটনার রোগী আসে। গোটা শরীর রক্তে ভেজা, শ্বাস প্রশ্বাস দ্রুত কমে আসছে। একেতে জায়গা খালি নেই, অন্য সব কক্ষ ভর্তি। শিউলির সিনিয়র সেই রাতেই ছুটিতে ছিল, আর ডিউটি ডাক্তারও অন্য কেস নিয়ে ব্যস্ত। এমন পরিস্থিতিতে ওয়ার্ড বয়ের কাছ থেকে শিউলি শোনে, ৭ম তলার ১৩ নম্বর কক্ষ খালি আছে। ওটা তো তালাবদ্ধ। শিউলি বলে, ম্যাডাম, চাবি নার্স স্টেশনে আছে। আজকে না হয় ওসব কথা ভুলে যান, রোগী বাঁচানো দরকার। সময় নষ্ট না করে শিউলি চাবি নিয়ে দরজা খুলে ফেলে। দরজা খোলার সাথে সাথে ভেতর থেকে এক ধরনের পচাভেজা গন্ধ বেরিয়ে আসে। কক্ষের ভেতরে পুরনো কাঠের বিছানা, মরিচা ধরা যন্ত্রপাতি, আর দেয়ালে পানির দাগ। আলোটা ম্লান, যেন টিউবলাইটের সাদা আলো কেমন অসুস্থ দেখাচ্ছে। শিউলি দ্রুত রোগীকে বিছানায় শুইয়ে স্যালাইন লাগিয়ে দেয়। রোগী আধ চোখ খোলা অবস্থায় কিছু অস্পষ্ট শব্দ করছিল, যা শিউলি ঠিকমতো বুঝতে পারছিল না, শোনাচ্ছিল যেন কোনো পুরনো ভাষার মতো। একবার মনে হলো রোগীর চোখের মণি অদ্ভুতভাবে বড় হয়ে গেছে, কিন্তু সে গুরুত্ব দিল না। সেই রাতে শিউলি বারবার মনে করছিল, কক্ষের তাপমাত্রা অস্বাভাবিক ঠান্ডা, যদিও বাইরে গরমের সময়। জানালা বন্ধ, তবু বাতাসের মতো কিছু একটা বারবার তার ঘাড় ছুঁয়ে যাচ্ছে। কাজ শেষ করে ভোর ৪টার দিকে শিউলি কক্ষটা বন্ধ করে নিচে নেমে আসে। পরদিন সকাল। ডিউটি নার্স রুবিনা শিউলিকে খুঁজতে এসে বলে, তুমি কাল রাতে ১৩ নম্বর কক্ষ খুলেছিলে। শিউলি একটু অবাক হয়ে মাথা নাড়ে। হ্যাঁ, এমার্জেন্সি রোগী ছিল। রুবিনার মুখ হঠাৎ সাদা হয়ে যায়। ওই রোগীকে দেখেছ? এখন দেখতে যাবে। দুজন একসাথে ৭ম তলায় ওঠে। দরজা খোলার পর শিউলির চোখ আতঙ্কে বড় হয়ে যায়। বিছানায় থাকা রোগীর পুরো দেহ গভীর কালো হয়ে গেছে, যেন চামড়ার নিচে রক্ত শুকিয়ে গেছে। সবচেয়ে ভয়ের বিষয়, তার দুই চোখ নেই, ফাঁকা গর্তের ভেতরে শুধু কালচে দাগ। মুখ হা করে আছে, যেন মৃত্যুর মুহূর্তে সে কিছু ভয়ঙ্কর জিনিস দেখেছিল। ঘটনাটি তদন্তে আসে, কিন্তু কোনো শারীরিক কারণ পাওয়া যায় না। ডাক্তাররা রিপোর্টে লেখেন, কার্ডিয়াক অ্যারেস্ট, কিন্তু শিউলি জানত এটা স্বাভাবিক মৃত্যু নয়। সেদিন রাতে শিউলি ওয়ার্ড বয়ের কাছে বিষয়টা জানতে চায়। ওয়ার্ড বয় দীর্ঘশ্বাস ফেলে বলে, আপা, ওই ঘরে ১৯৭৪ সালে এক মানসিক রোগী মারা গেছিল। তার নাম রহিমউদ্দিন। শোনা যায়, সে রাতে অন্য রোগীদের ঘুমের মধ্যে চোখ তুলে নিত, জীবিত অবস্থাতেই। একদিন এক নার্স তাকে হাতে নাতে ধরে ফেলে। পরদিন সে নিজের চোখ উগড়ে দেয়, আর ৩ দিন পর কক্ষে মরে যায়। তারপর থেকেই ওই ঘরে ভর্তি হওয়া যেই হোক, সকালে চোখবিহীন মৃতদেহ হয়ে পাওয়া যায়। তাই ১৩ নম্বর কক্ষ তালাবদ্ধ। শিউলির গা শিউরে ওঠে। তাহলে চাবি? চাবি আছে, কিন্তু কেউ খোলে না। আপনার ভাগ্য খারাপ, সেদিন এখো ভর্তি ছিল। ঘটনার পর থেকে শিউলি মানসিকভাবে ভেঙে পড়ে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে কয়েকদিন পর। রাতের শিফটে হঠাৎ শুনতে পায়, ৭ম তলা থেকে খটখট করে পায়ের শব্দ আসছে। মনে হচ্ছিল কেউ খালি পায়ে ধীরে ধীরে করিডর দিয়ে হাঁটছে। শিউলি সাহস করে সিঁড়ি বেয়ে ওপরে ওঠে। করিডরে আলো নিভে আছে, কিন্তু ১৩ নম্বর কক্ষের দরজা খানিকটা খোলা। ভেতর থেকে ফিসফিস করার শব্দ আসছে, যেন ২-৩ জন একসাথে মন্ত্র পড়ছে। দরজার ফাঁক দিয়ে তাকিয়ে শিউলি যা দেখে, তা রক্তহীন হয়ে যায়। বিছানায় সেই মৃত রোগী বসে আছে, তার ফাঁকা চোখের গর্ত দিয়ে ধীরে ধীরে কালো তরল বের হচ্ছে।
আর তার পেছনে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত লম্বা মানুষ, যার মুখে চোখ নেই, শুধু গভীর অন্ধকার গর্ত। শিউলি আতঙ্কে সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামে। তার মনে হয় পেছন থেকে কেউ নরম গলায় বলল, তুমি আমার ঘরে ঢুকেছিলে। কয়েকদিন পর শিউলিকে অন্য হাসপাতালে বদলি করে দেওয়া হয়, কিন্তু বদলির আগের রাতে সে ভয়ঙ্কর স্বপ্ন দেখে সে হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে আছে, হাতে 13 নম্বর কক্ষের চাবি, আর ভেতরে থেকে কেউ ধীরে ধীরে দরজা ঠেলছে। ঘুম থেকে উঠে দেখে তার বালিশের পাশে সেই কক্ষের মরিচা ধরা চাবিটা রাখা আছে।